আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামিয়া বিনতে মনির। দীর্ঘদিন পর আবারও চলে আসছি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ভিডিওটি হচ্ছে মাটির হাঁড়ি দিয়ে একটি শোপিস তৈরি করা। এটা দিয়ে আপনারা বিভিন্ন কাজ করতে পারবেন। শোপিস হিসেবে যেমন রাখা যায়, তেমনি পাশাপাশি এটা ফুলদানি হিসেবেও ব্যবহার করা যায়। এখানে আপনারা অর্গানিক ফ্লাওয়ার বা প্লাস্টিকের ফ্লাওয়ার তৈরি করেও এর মধ্যে রাখতে পারেন। প্রথমে আমি এখানে মাটির হাঁড়িটাকে ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে হোয়াইট কালার করে নিয়েছি। আমি এর বেসটা হোয়াইট কালার রাখবো, সেজন্য আমি হোয়াইট কালার করেছি, তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে নিতে পারেন। এরপর আমি কিছু ঘাস দিয়ে দিয়েছি, নিচের দিক থেকে সবুজ কালার দিয়েছি কোন একটি তুলির সাহায্যে। আমি অল্প অল্প গাছ দিয়েছি, তবে আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন বা বিভিন্ন ডিজাইন দিয়ে দিতে পারেন। আমি আমার ইচ্ছা মতো এখানে ডিজাইন অ্যাড করে দিচ্ছি। গাছের উপরে কিছু ফ্লাওয়ার অ্যাড করে দিব। আমি একদম নর্মালের মধ্যে ডিজাইন রাখতে চাচ্ছি, সেজন্য আমি তেমন গর্জিয়াস কিছুই করছি না। জাস্ট তুলে একদম মাথার মধ্যে সামান্য পরিমাণে রং দিয়ে হালকাভাবে স্প্রেড করে দিলে হয়ে যাচ্ছে ফ্লাওয়ারগুলো। আমি এখানে 2 কালারের ফ্লাওয়ার দিয়ে দিব, আর ফ্লাওয়ারগুলোর মাঝখানে একটু সুন্দর দেখানোর জন্য এর মধ্যে হলুদ কালারের একটি ফোঁটা দিয়ে দিচ্ছি। আমি এখানে বার্নিশের পরিবর্তে ফেভিকলের সাথে অল্প পরিমাণে পানি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর উপরে স্প্রেড করে দিব। তবে এই কাজটি করতে হবে হাঁড়ির রঙগুলো ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে। প্রথমে যখন আমি সাদা রংটা করে নিয়েছিলাম হাঁড়ির মধ্যে, সেটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আমি ঘাস এবং ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। তারপর আবার যখন ভালোভাবে শুকিয়ে গেছে, এর উপর দিয়ে আমি ফেভিকলের এবং পানির মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আমার কাছে বার্নিশ ছিল না, তাই আমি ফেভিকল দিয়ে বার্নিশের কাজ চালিয়ে নিয়েছি। তবে এই কাজটা করার সময় একটু সাবধানতার সাথে করতে হবে, যাতে করে একই জায়গায় কয়েকবার ঘষা না লেগে যায়। তাহলে দেখা যাবে পানির সাথে রংটা উঠে যাবে এবং দেখতে বিশ্রী হয়ে যাবে। এরপর আমি কিছু অর্গানিক ফ্লাওয়ার নিয়ে এখানে স্ন্যাপ করে নিয়েছি। এই ছিল আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।